বন্ধুরা, তোমরা আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অতি অবশ্যই ভিডিওতে ক্লিক করেছো। তার কারণ কি, তোমাদের চ্যানেলটা একটা শর্ট চ্যানেল, ঠিক আছে। শর্ট চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ আনতে পারছো না, চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছো না। তো কি কি কারণে চ্যানেলটা র্যাঙ্ক করে না আর কেনই বা তোমার ভিডিও ভাইরাল হয় না, সেটা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওটার মধ্যে। আজকে যদি তোমরা এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা অতি অবশ্যই র্যাঙ্ক করবে। আর বিশেষ করে শর্ট চ্যানেলের জন্য যে ট্রিক্সগুলো দেখাবো বা যে কথাগুলো বলবো, সেটা কিন্তু এর আগে কোনোদিন আমি কখনোই কিন্তু বলিনি, ঠিক আছে। তো যেমন তোমরা দেখো, সাইডে এক দিদিভাই এসছে আমার সঙ্গে দেখা করতে, তার চ্যানেলটা নিয়ে এসছে। তো তোমরা সাইডে দেখতে পাচ্ছ দিদিভাইয়ের চ্যানেলটা। তো এই একটা শর্ট চ্যানেল, কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছে অনেকদিন ধরে, ভিডিওতে কোনো ভিউসই আসছে না, চ্যানেলটা র্যাঙ্কই করছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। একটুখানি তোমরা দেখো এই চ্যানেলটার মধ্যে কত এসছে সাবস্ক্রাইবার, 113টা সাবস্ক্রাইবার, 104খানা কিন্তু ভিডিও দিয়ে ফেলেছে। নাম কি, চক্রবর্তী কি লাইভ, ঠিক আছে। তো চক্রবর্তী কি লাইভ, এখানটায় ব্যানার দিয়েছে, ব্যানারটাও কিন্তু দেখতে একদমই ভালো লাগছে না, ঠিক আছে, যেন একজন বাচ্চা কেউ করে দিয়েছে। ওকে, তারপরে এখানটাতে ভিডিও আপলোড করছে, দেখো লাস্ট ভিডিওতে কত ভিউজ হয়েছে, 455। তারপরে এই দেখো 32, এ দেখো 408, এখানে দেখো 1, এখানে 626, এখানে 448, 462, একদম অল্প অল্প ভিউজ হচ্ছে। তো এই অল্প অল্প ভিউজ হওয়ার কারণটা কি? অল্প ভিউজ হওয়ার পিছনে তো কন্টেন্টেরই প্রবলেম থাকে, তোমরা সবাই জানো। কিন্তু কন্টেন্টের মধ্যে কোথায় কোথায় প্রবলেম বা চ্যানেলে কি কি প্রবলেম আছে, সবটা কিন্তু তোমরা বুঝতে পারবে আজকের ভিডিওতে। তার আগে একটু দিদিভাইয়ের সঙ্গে একটু ইন্ট্রোডিউস করে দিতে চাইছি। তো দিদিভাই বলো, তুমি কোথা থেকে এসছো? আমি বারুইপুর মল্লিকপুর থেকে এসেছি। বারুইপুর মল্লিকপুর থেকে দিদিভাই কিন্তু এসছে, ঠিক আছে। তো এই চ্যানেলের বয়স তোমার কতদিন হয়েছে? 6 মাস। 6 মাস বয়স হয়ে গেছে চ্যানেলে। 6 মাসে 104খানা ভিডিও দিয়েছে, 113টা সাবস্ক্রাইবার। ভাবা যায় এটা? আজকালকার দিনে যদি এই 104টে ভিডিওতে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট না হয়, তাহলে ভূতের বেকার দেওয়া ছাড়া কিন্তু আর কিছুই নয় ইউটিউব, ঠিক আছে। তো কিভাবে চ্যানেলটা র্যাঙ্ক করবে সেটা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। তো দিদি ভাই, তুমি যে ভিডিওগুলো করছো, নিজে করছো একা একা? হ্যাঁ, একা একা নিজে ভিডিও করছে, কিন্তু ভিডিও করার সেই স্ট্র্যাটেজিটা জানে না। আর তুমি ভিডিও দিনে কটা আপলোড করো? দুটো আপলোড করো। তো যাই হোক, দিদিভাই দিনে 2টো করে ভিডিও আপলোড করেছে, মানে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে কিন্তু কাজ করে যাচ্ছে। তারপরও চ্যানেলটা কোনোভাবেই কিন্তু র্যাঙ্ক করছে না। তো র্যাঙ্ক না করার পেছনে কোন কোন কারণ রয়েছে, কেনই বা চ্যানেলটা র্যাঙ্ক করছে না, সবটা কিন্তু জানতে পারবে এই ভিডিওটা দেখলেই। মানে শর্ট চ্যানেল থাকলে এই ভিডিওটা প্রপার দেখতে পারলে তোমাদের শর্ট চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই র্যাঙ্ক করবে, এবং দিদিভাই চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবেই, ঠিক আছে। দিদিভাই কোথায় কোথায় ভুল করেছে, মানে কোথায় কোথায় মিস্টেক করে রেখেছে, সবটা একদম পুরো আমি আঙুল দিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকেও। দিদিভাইকে তো অবশ্যই দেখাবো, সঙ্গে তোমাদেরকেও দেখাবো, যেন তোমরাও এই মিস্টেকগুলো যে করে চলে আসছো, এই মিস্টেকগুলো যেন না করো এবং চ্যানেলটাকে সুন্দর করে র্যাঙ্ক করাতে পারো, ঠিক আছে। তো সেই জন্য বন্ধুরা, চ্যানেলে যে নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, ঠিক আছে। তো যাই হোক, একটা শর্ট চ্যানেল তোমরা তৈরি করেছো, তার কারণ কি, শর্ট চ্যানেল থেকে প্রচুর প্রচুর রেভিনিউ কিন্তু জেনারেট করা যায়, তোমরা এটা জানো, সেই কারণে তোমরা শর্ট ভিডিও করছো। কিন্তু সেই শর্ট ভিডিও আপলোড করার পরে দিদিভাই যেমন ভিউজ হচ্ছে, তোমাদের এরকমই হচ্ছে বা এর থেকে কম হচ্ছে, 50টা, 100টা, 200টা, 500টা, বা কোনো কোনো ভিডিওতে নো ভিউজ, মানে ভিউজ টোটাল হচ্ছেই না। তো এখন করণীয় কি, কি করলে চ্যানেলটা র্যাঙ্ক করবে, কিভাবে কাজ করা উচিত, সেটা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, মনোযোগ সহকারে আজকে ভিডিওটা দেখো, তাহলে তোমার শর্ট চ্যানেল কিন্তু র্যাঙ্ক করবে, শর্ট ভিডিও কিন্তু ভাইরাল অতি অবশ্যই হবে। আর দিদিভাইয়ের চ্যানেলটাও কিন্তু এবার র্যাঙ্ক করতে শুরু করবে। দিদিভাই যেখানে যেখানে মিস্টেক করে রেখেছে, সেগুলো আমি একবার দেখিয়েছি, তোমাদেরকেও কিন্তু আমি এবার দেখাবো, ঠিক আছে। তো কোথায় কোথায় মিস্টেক করতে হবে, দিনে কটা ভিডিও আপলোড করতে, কখন ভিডিও আপলোড করতে হবে, সবটা কিন্তু জানবে আজকের এই ভিডিওতে, ঠিক আছে। তো সেই জন্য আমি তোমাদেরকে এখন দিদিভাইয়ের এই চ্যানেল থেকে বেরিয়ে গিয়ে আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি, ঠিক আছে। সবার প্রথম মিস্টেক দিদিভাই কোনটা করার কারণে দিদিভাইয়ের ভিডিওগুলো একদমই চলছে না, একটু দেখবে এবার, ঠিক আছে। তো এবার দেখো, আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানটায় দেখো, এই যে ওয়াইটি স্টুডিওতে চলে এলাম। আসার পরে দিদিভাই যে লেটেস্ট ভিডিওটা লাস্ট দিয়েছে, এই ভিডিও দেখো ভিউজ কত হয়েছে, 458 ভিউজ হয়েছে, 9টা মাত্র লাইক পড়েছে, কোনো কমেন্টই আসেনি। তারপরে দেখো র্যাঙ্কিং বাই ভিউজ 3 নাম্বার, ঠিক আছে, ভিউসে গ্রিন তীর পড়েছে, কিন্তু অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ কিন্তু এটা ডাউন, মানে এটা কিন্তু একদম ডাউন, মানে ক্লিক পড়ছে না সেভাবে, ঠিক আছে।
তো এটা ডাউন হলে তো হবে না। তারপর দেখো এই একদিন একটা ভিডিও দিয়েছিল, একদিনে 32টা ভিউজ হয়েছে, দেখো এই অবস্থা। তো এখন যদি একটা জিনিস দেখাই তোমাদেরকে আমি অ্যানালিটিক্সে গিয়ে, তাহলে একটু ভালো বুঝতে পারবে। এই যে ভিডিওগুলো দিদিভাই করছে, ভিডিওগুলো ভালো, কন্টেন্ট ভালো, কমেডি ভিডিও করছে, খুব ভালো ভিডিও, ঠিক আছে। তো এখন তোমাদের একটু দেখাতে চাচ্ছি, রিয়েল টাইম ভিউজ দেখো একদম কিন্তু কম, 1392। এবং এখানটায় দেখতে পাচ্ছ কি গ্রাফটা কি দেখছো, যখনই ভিডিও আপলোড করছে একটু একটু ভিউজ আসছে, তারপরে গিয়ে একদম ভিউজ নেই, এই জায়গাগুলো সব ফাঁকা, ঠিক আছে। এরকম হলে কি আর ভিউজ আসবে? এই জন্য কন্টেন্টে চলে যাও। যাওয়ার পরে দেখো এই ভিডিওগুলো অডিয়েন্স দেখছে কি দেখছে না, দেখো হাউ মেনি চুজ টু ভিউ, ভিউড দেখো 45.1%, আর দেখো স্কিপ করে যাচ্ছে 54.9%, মানে প্রায় 55% লোক কিন্তু স্কিপ করে যাচ্ছে আর 45% লোক দেখছে। তো ভিডিওটা কোথা থেকে ওয়াচ হচ্ছে দেখে নাও, এই যে ইউটিউব কিন্তু শর্ট ফিডে পাঠাচ্ছে, ভিডিওর কন্টেন্ট ভালো, সেই কারণে কিন্তু ইউটিউব শর্ট ফিডে পাঠাচ্ছে, কিন্তু অডিয়েন্সটা কেন দেখছে না? প্রবলেম আছে, সে প্রবলেমটা এবার দেখাচ্ছি। প্রচুর প্রবলেম দিদিভাই চ্যানেলের মধ্যে, আমি সেগুলো তোমাদেরকে দেখাই। দেখো আমি কন্টেন্টে চলে আসছি, কন্টেন্টে আসার পরে আমি শর্টসের মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখো এই যে ভিডিওটা আপলোড করেছে, একটু দেখিয়ে দিই, দেখো কোয়ালিটি কি আছে, এইচডি, একদম লো কোয়ালিটির কিন্তু ভিডিও, একেবারে লো কোয়ালিটি, ঠিক আছে। কম করে কিন্তু এইচডি হতে হবে, না হলে কিন্তু 4K হতে হবে। একদম হাইয়েস্ট হচ্ছে এখনকার দিনে 4K, আর লোয়েস্ট হচ্ছে এইচডি, ঠিক আছে। আমি যে ভিডিওগুলো আপলোড করি মিনিমাম কিন্তু আমি এই এইচডিতে আপলোড করি, আর আপ টু কিন্তু 4K তে বেশি আমি আপলোড করি আজকালকার দিনে। টাইম কম থাকলে সেক্ষেত্রে আমি এইচডিতেই কিন্তু করি, 1080-তে করি। আর দিদিভাই কিন্তু একদম লো কোয়ালিটিতে করছে, দিদিভাইয়ের কাছে কিন্তু ভিডিওটা দেখতে অতটা ভালো লাগছে না, যখন অডিয়েন্সের কাছে আছে তারা কিন্তু ভিডিওটা দেখতেই পাচ্ছে না, ঠিক আছে, একদম ঘোলা ঘোলা লাগছে, ফেটে ফেটে যাচ্ছে পিকচার কোয়ালিটি, সেই কারণে কিন্তু লোক দেখছে না। তো সেক্ষেত্রে দিদিভাই কিন্তু এখন এইচডি বা 4K ফাইলে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, প্রত্যেকটা এডিটিং ভালো করে কিন্তু এক্সপোর্টটা ভালোভাবে করতে হবে, তারপরে ভিডিও আপলোড করতে হবে। আজকালকার দিনে যে বড় বড় যে লং চ্যানেল বা শর্ট চ্যানেল রয়েছে, যারা আজকে মিলিয়নে মিলিয়নে ভিউজ পাচ্ছে, তাদের ক্যামেরা কোয়ালিটি বিশাল পরিমাণে হাই, তারা যখন এডিটিং করে এক্সপোর্ট করছে সব 4K তে এক্সপোর্ট করে, কেউ কিন্তু 1080-তে এক্সপোর্ট করে না, জানে যে 1080-তে করলে আমি কোয়ালিটি ভালো পাবো না, আর ভিডিও ফেটে ফেটে যাবে, অডিয়েন্স দেখবে না, স্কিপ করে বেরিয়ে যাবে। দিদিভাই কিন্তু সে স্কিপ করেই বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে দেখো আরেকটা যে মিস্টেক, যে মিস্টেকের কারণে একদম ভিউজ পাচ্ছে না, সেই মিস্টেকটা আগে তোমাদেরকে একটু দেখাই। এখানটাতে এই যে তোমার লোগোতে ক্লিক করো, তোমাদেরও কিন্তু তোমরা দেখবে লোগোতে ক্লিক করে এবার এই পেন্সিলের মধ্যে ক্লিক করো, ঠিক আছে। করলে পেন্সিলে ক্লিক করার পর দেখো এই যে হোম ট্যাবটা দেখতে পাচ্ছ, এই হোম ট্যাব, জাস্ট এর মধ্যে ক্লিক করো, দেখো অফ, হোম ট্যাবটাও অফ রয়েছে, ফর ইউটাও কিন্তু অফ রয়েছে। তাহলে ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে? ইউটিউব কিভাবে প্রমোট করবে? জাস্ট ওই একটুখানি শর্ট ভিডিও দিচ্ছে কয়েকটা মিনিটের জন্য, কয়েকটা মিনিট পরে ভিডিওটা বেরিয়ে যাচ্ছে ওখান থেকে, তাহলে তো কোনো লাভই থাকছে না, তাই না? তো এখন এইগুলোকে ইনেবল করতে হবে। দেখো এটাকে আগে ইনেবল করো, হোম ট্যাবটাকে ইনেবল করলে দেখো হোম ট্যাব ইনেবলড লেখা দেখিয়ে দিয়েছে এখানে, তার জন্য কিন্তু এই ফর ইউ সেকশনটাও কিন্তু ইনেবল হয়ে গেল, দুটোই কিন্তু ইনেবল হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এখানটাতে কি রয়েছে, মোর সেটিংস, এখন এখানে জাস্ট ক্লিক করো, দেখো এখানে সব ঠিকঠাক আছে কিনা। দেখো এখানটাতে কি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ কি কন্টেন্ট টাইপ, ভিডিওসটা কিন্তু ইনেবল রাখতে হবে, অতি অবশ্যই আছে, শর্টসটাও কিন্তু এখানে রাখতে হবে, লাইভ স্ট্রিমটাও কিন্তু রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো রিসেন্সি, এখানটাতে অটো অল কানেক্ট, এটাকেও কিন্তু ইনেবল রাখতে হবে, অন রাখতে হবে, তারপর এখানে সেভের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু একদম এখন পারফেক্ট রয়েছে। এবার কিন্তু ভিডিও ইউটিউব অন্য ভাবেও প্রমোট করবে, হোম ট্যাবে দেবে, ঠিক আছে। মানে ইউটিউব তো প্রচুর ভাবে কিন্তু মানুষকে সাহায্য করে, যেমন এই হোম ট্যাবে ভিডিও যায়, তারপরে দেখো ফর ইউতে কিন্তু ভিডিও যায়, বুঝতে পারছো? তো সব দিকে কিন্তু ভিডিও এবার যাবে। তো দিদিভাইয়ের কিন্তু ফর ইউটাও ইনেবল হয়ে গেল, হোম ট্যাবটাও কিন্তু ইনেবল হয়ে গেল। এবার দিদিভাইয়ের করণীয় কি রয়েছে? এবার দিদিভাইয়ের করণীয় হচ্ছে এটাই, এই যে ভিডিওগুলোর কোয়ালিটি যেটা একদম কম রয়েছে, কোয়ালিটিকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। কোয়ালিটি ইমপ্রুভ না করলে কিন্তু চ্যানেলটা কোনোভাবে র্যাঙ্ক করবে না, ঠিক আছে। কোয়ালিটি অতি অবশ্যই কিন্তু ইমপ্রুভ চাই, ঠিক আছে। তো দেখো এই যে ভিডিওগুলো রয়েছে, ভালো ভালো ভিডিও করছে, নিঃসন্দেহে ভালো ভিডিও, আমি অনেকগুলো চালিয়ে দেখেছি, কন্টেন্ট ঠিক আছে, মানুষ হাসবে, কিন্তু যদি ভিডিওর কোয়ালিটিটা ভালো না হয়, যদি ভালোভাবে দেখতেই না পায়, তাহলে অডিয়েন্স কিভাবে দেখবে, তাই না? তো সেখানেই কিন্তু দিদিভাইয়ের মুশকিলটা হয়ে যাচ্ছে। তো এই মুশকিলটা কিন্তু ঠিক করতে হবে। এবং এই যে আমি একটুখানি ভিডিওকে ওপেন করি, এখান থেকে কোথায় কোথায় মিস্টেক আছে, একটু টাইটেলের মধ্যেও মিস্টেক ছিল, দিদিভাইকে দেখিয়েছি, সেগুলোকে কারেকশন করে দিয়েছি। আমি জাস্ট একটা ভিডিওকে একটু ওপেন করে দেখি, এখানে কারেকশনটা করে দেখি, ঠিক আছে। দেখো এখানটাতেও দিদিভাইয়ের ভুল রয়েছে, সেটা কি, আমি পেন্সিলের মধ্যে ক্লিক করি, পেন্সিলে ক্লিক করার পরে এখানটাতে দেখো এই যে
দেখতে পাচ্ছ টাইটেলটা দিয়েছে দেখো, চল ভাই মদ খাই, ঠিক আছে। তারপরে দেখো হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ চক্রবর্তী কি লাইভ, মানে চ্যানেলের নাম। কিন্তু এই যে নামটা, চ্যানেলের নামটা কিন্তু প্রপার হ্যাশট্যাগে পরিণত হয়নি। তার কারণ কি, এখানটায় কিন্তু স্পেস রয়েছে। তো এখন এই স্পেসগুলোকে কাটতে হবে, এই যে স্পেসগুলোকে কেটে দিতে হবে। এবার কিন্তু এই যে চ্যানেলের নামটা যেটা রয়েছে এটা কিন্তু এখন প্রপার ভাবে কিন্তু পরিণত হয়ে গেল, ঠিক আছে, প্রপার হ্যাশট্যাগে কিন্তু পরিণত হয়ে গেছে। তো এবার দেখো এই ডেসক্রিপশনের মধ্যে সেম ভুলটা রয়েছে, এটাকেও কিন্তু কারেকশন করতে হবে, ঠিক আছে। এই যে এই করে দিলে আর ইমোজিতে কখনো হ্যাশট্যাগ হয় না, আর ইমোজি লাস্টে দেওয়ার কিন্তু কোনো মানেই হয় না, ঠিক আছে। ইমোজি যখন দেবে, এই যে দেখতে পাচ্ছ প্রথমে টাইটেলের পরে কিন্তু ইমোজিটা বসবে, টাইটেলের পরে ইমোজি বসে যাবে, হ্যাশট্যাগ বসে যাবে, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। তারপরে এদিকে রয়েছে কি অডিয়েন্স সেকশনটা, তুমি যেরকম করে রেখেছো নো ইটস নট মেড ফর কিডস, এটাই থাকবে। তারপরে এখানটাতে এজ রেস্ট্রিকশনটাও কিন্তু এটাই থাকবে, কিছু পাল্টাপাল্টি করার দরকার নেই। তারপরে এখানটাতে কি রয়েছে, এই যে ট্যাগ সেকশনে চলে আসো, আসার পরে দেখো এখানে তুমি 3খানা মাত্র ট্যাগ দিয়েছো, 3খানা না, কম করে 8টা 10টা কিন্তু কিওয়ার্ড বসাবে, যেমন শর্টস, ভাইরাল শর্টস, ট্রেন্ডিং শর্টস, শর্ট ভিডিও, ভাইরাল ভিডিও, কমেডি ভিডিও, ফানি ভিডিও, এরকম তুমি কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। এরকম দিলে কিন্তু তুমি একটা বেটার রেজাল্ট কিন্তু তোমার চ্যানেলের মধ্যে থেকে তুমি আনতে পারবে, ঠিক আছে। এগুলো দেবে, আর কমেন্টটা সবসময় অন রাখবে। এই ক্যাটাগরিটা কমেডি করেছো, কিন্তু এখন এই ক্যাটাগরিটা তোমার কমেডি হবে না, এন্টারটেনমেন্ট হবে, ঠিক আছে। সেটা আমি ডিফল্টে করে দেবো একবারে, তোমার নেক্সট ভিডিও যখন তুমি আপলোড করবে তোমার এন্টারটেনমেন্টটাই কিন্তু আপলোড হবে সব ভিডিও, ঠিক আছে। সেগুলো আমি সব করে দেবো। তুমি এতদিন কমেডির মধ্যে করেছো, কমেডি কোনগুলো হয়, যে বড় বড় যারা মুভি করছে বা বড় বড় যে কমেডিগুলো করছে 8 মিনিট 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টার, তারা কিন্তু কমেডি করবে। আর তুমি যেহেতু শর্ট করছো, মানুষকে এন্টারটেন করছো, হাসাচ্ছ, আনন্দ দিচ্ছ, তো সেক্ষেত্রে কিন্তু এন্টারটেনমেন্ট করলেই কিন্তু ভালো হবে, ঠিক আছে। তারপরে এইদিকে অ্যালো এমবেডিং গুলো, এগুলো সবগুলো ঠিকঠাকই থাকবে, এরকমই থাকবে, ওকে। তারপরে ব্যাক করে গিয়ে এবার তুমি এখানটাতে এটাকে সেভ করবে। আর ভিডিও যখন তুমি আপলোড করছো আনলিস্টেড রেখেই তো আপলোড করছো, হ্যাঁ আনলিস্টেড রেখে আপলোড করবে। আনলিস্টেড অবস্থায় কিন্তু ভিডিও কাউকে শেয়ার করবে না, ঠিক আছে, কাউকে শেয়ার করবে না। আনলিস্ট করে তারপর এসইও করি, হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম, ওইটাই তোমায় করতে হবে। নাহলে শিডিউলটা করে রাখি, হ্যাঁ শিডিউল করে রাখবে। তো এখন আমি তোমাদেরকে বলে দেবো কোন সময় ভিডিওটাকে আপলোড করলে ভালো হয়, বা দিনে কটা ভিডিও দিলে ভালো হয়। তো দিদি ভাই তুমি কটা ভিডিও দিচ্ছ? দুটো ভিডিও দিচ্ছে, পারফেক্ট আছে। দুটো ভিডিওই তুমি কিন্তু দেবে প্রতিদিন, ঠিক আছে। আর অডিয়েন্স, আমার দর্শক, তোমরা যারা ভিডিওকে দেখছো, শর্ট চ্যানেল করেছো, সময় যদি ভালো থাকে তাহলে দুটো ভিডিও অতি অবশ্যই তোমাদের কিন্তু দিতে হবে, এবং প্রপার তৈরি করতে হবে। যে দুটো ভিডিও বানাচ্ছি বলে যে কোয়ালিটি কমে যাবে, তারপর এডিটিং ভালো হবে না, সঠিকভাবে এসইও করবে না ভিডিওকে, সেটা করলে কিন্তু হবে না। না হলে একটা ভিডিও দাও, নির্দিষ্ট একটা টাইমে দাও। তাহলে তুমি দুটো ভিডিও দিচ্ছ, কখন কখন দিচ্ছ? 11টা আর 6:30 থেকে 7টা। 11টা এবং 6:30 থেকে 7টা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি এই টাইমেই কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যাবে, ঠিক আছে। সবসময় এই টাইমেই কিন্তু ভিডিও দিতে হবে, আর দিনে দুটো করে ভিডিও দাও, তোমার চ্যানেল কিন্তু অতি অবশ্যই র্যাঙ্ক করবে, ঠিক আছে। তো তোমার মেন প্রবলেমগুলো কোথায় আছে? মেন প্রবলেমগুলো আছে হচ্ছে তোমার ভিডিওর কোয়ালিটিতে। তারপরে কিছু সেটিংস এখানে অফ ছিল, সেটাকে আমি অন করলাম, অন করে তোমাদের সামনে দেখালাম, ঠিক আছে। আর তুমি কোয়ালিটিটা যেটা তোমার এইচডি হচ্ছে, এইচডিটাকে কম করে এইচডিতে নিয়ে আসতে হবে। তারপরে আপ টু 4K করলে তো খুব ভালো হয়। তুমি যে ভিডিওগুলো ইউটিউবের ক্যামেরা দিয়ে করছো, সেটা না করে তোমার নিজের ফোন ক্যামেরা দিয়ে করো, আলাদা করে শুট করো, ওই ভয়েসটা পরে বসাবে এডিটিং এর সময়, ঠিক আছে। ইউটিউবে প্রচুর এরকম কিন্তু ভিডিও আছে যে কি করে করতে হয়, তুমি একটু খাটো। যখন তোমার ইউটিউবটা মোটিভ, ইউটিউব থেকে ইনকাম করতে হবে, তাহলে তোমার কিন্তু একটু খাটতে হবে, খাটলে তবেই কিন্তু ইনকামটা করতে পারবে। আমি যদি আজকে না খাটি তাহলে কিন্তু আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো না। আমি সাদামাটা একটা ভিডিও দিই, আমি রিসেন্ট টাইমে, আমি 2-3 দিন আগে দিয়েছিলাম, আমার হাতে টাইম ছিল না, ঠিক আছে। আমার রাত্রে 10টার মধ্যে ভিডিও আসতে হবে, আমি ভিডিও বানিয়ে 8 ঘন্টার মধ্যে আপলোড করে দিয়েছি। সে সমস্ত ভিডিওতে ভিউজ নেই। টাইম কম দিলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, চ্যানেল কিন্তু র্যাঙ্ক করবে না। তো সেক্ষেত্রে যদি ভিডিওকে ভাইরাল করতে হয় তাহলে তোমাকে প্রপার টাইম ইউটিউবে দিতে হবে, এবং সঠিকভাবে ভিডিওটাকে তৈরি করে এসইও করে এডিটিং করে থাম্বনেল সঠিকভাবে দিয়ে তোমাকে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। আর শর্ট ভিডিওতে থাম্বনেল লাগে না, কোনো সমস্যা নেই, ওই একটা কভার ফটো সেট করো তো, হ্যাঁ ব্যাস ঠিক আছে। তো এইভাবে কন্টিনিউয়াসলি তোমাকে কাজ করে যেতে হবে। তো এখন তুমি দর্শকদেরকে কিছু বলো। দর্শকদের কাছে এইটুকু বলতে চাই,
যে তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, হুম। আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আমার সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। অবশ্যই এই যে চ্যানেলটা তোমাদেরকে দেখালাম, তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু ভিজিট করো। খুব সুন্দর ভিডিও বানায়, কিন্তু একটু ভিডিওর ক্যামেরা কোয়ালিটিটা খারাপ রয়েছে, তো সেটা ইমপ্রুভ করে ফেলবে কয়েকদিনের মধ্যেই। ঠিক আছে, তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু দেখবে, সাপোর্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো ভিডিওটা আর বড় করছি না, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।